হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি বা ছোটো মাছ রেসিপি টমেটো দিয়ে। তো আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করছি, তোমরা দেখো। এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো ছোটো মাছ। এগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো এভাবে কাটা। আর লাগছে এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর এখানে পরিমাণ মতো তেল। সর্ষের তেলে রান্না হবে, বাকি মশলাগুলো মাখানোর সময় দেখাবো। এবার এখানে একটা এরকম কড়া নিয়েছি আর এতে মাছগুলো নিয়ে নিলাম পুরোটা। আর এতে দিলাম আদা রসুন বাটা যেটা নিয়েছিলাম সেটা, আর অ্যাড করলাম যে জিরে গুঁড়ো নিয়েছিলাম 1/2 টিস্পুন সেটা। আর এখানে কুচনো পেঁয়াজ যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম সেগুলো এবার এখানে 1 টিস্পুন মতো নুন অ্যাড করলাম। এবারে এখানে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে এখানে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করলাম। এবার এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে খুব ভালো করে সবগুলো একসঙ্গে মেখে নেব। এটা হাত দিয়ে মাখলেই আমার মনে হয় বেশি ভালো লাগবে খেতে। এবার এতে মোটামুটি 1 কাপ মতো জল আমি অ্যাড করেছি, যাতে মোটামুটি হালকা একটু মাখা মাখা হয়ে থাকে। তো মেখে নিয়েছি সবগুলো একসঙ্গে। এবারে আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। এবার আমি কড়াটা ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, আর খুব ভালোভাবে ফুটে এলে তারপর তোমাদের দেখাচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটা মাছটা ফুটে উঠেছে। তো এটা আমি আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যেহেতু আমি ঝোলটা এখানে বেশি রাখবো না, এটা মাখা মাখা হবে। আমি আবার 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। এবার এখানে দেখো তেল মোটামুটি সাইড দিয়ে ছেড়ে দিয়েছে, আমার গ্রেভিটা থকথকে হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে আমার কেটে রাখা টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। টমেটোটা একদম গলে যাবে না, একটু নরম হয়ে যাবে, তো সেই জন্য আমি এটা লাস্টে দিলাম। খেতেও ভালো লাগবে খুব। তো এটা সব একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। এখানে আমি আবার কিছুক্ষণ পর ফিরে এসেছি। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, আর টমেটোটা এখানে খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এরকমই গ্রেভি রাখবো আমি। তো এখানে একটু নুনটা আমি চেক করে নিই টেস্ট করে। এখানে আমার একটু নুন লাগবে মনে হয়েছে, তো আমি এখানে সামান্য পরিমাণে অ্যাড করলাম। তোমরা তোমাদের মতো স্বাদ অনুযায়ী নুনটা কম বেশি করবে, যেহেতু কেউ কম পছন্দ করে আবার কেউ একটু বেশি নুন ঝাল পছন্দ করে। তো টেস্টটা পুরো তোমাদের ওপর। তো আমি সবগুলো একটু মিক্সড করে নিলাম ভালোভাবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। তো আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম, সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ছোটো মাছ টমেটো দিয়ে রেসিপি বা ছোটো মাছের চচ্চড়ি যেটা বলবে। আমি এই প্রসেসে রান্না করি, খেতে খুব ভালো হয়। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।